ফার্দার যদি পাবলিকলি সব কথা কইছস মাঝে একটা লাঠি দিমু পোলাপেন সব পদ দেবো মাজা রাখা তোরা বুঝছস না হাস 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 কিউট হাস গুড যা যা কি রে এত দেরি করলি যে রাস্তায় যে জ্যাম হ্যাঁ খালা না না আমরা অন দ্য ওয়ে ঠিক আছে ওকে কে মালিয়ার খালা হ্যাঁ কি বলে পুলিশ নাকি ওই শাগুফতার কেসের সাথে মালিহার কেসটা মিলাই ফেলতেছে ওই ড্রাগ ডিলার মেয়েটাই নাকি মালিহা এটা নিয়ে উনি খুবই আপসেট স্বাভাবিক না কই গেল কেমনে গায়েব হয়ে গেল আচ্ছা আদিব একটা ফোন দে তো কই ও তো ফোন ধরে না আমি শিওর হাবি জাবি খেয়ে ঘুমায় গেছে চল ওর বাসার নিচে যাই ওর বাসা থেকে নামাম তুই বুঝতাছস এখন যদি ওর বাসার নিচে যায় ওরে রেডি করে তুলতে হয় তাইতে তো সন্ধ্যা বের হয়ে যাবে ঢাকাতে বাড়িতে একটা মানুষের বাসায় রাইতে যাবো আমরা আসাম ছবি হাস্য আরো বড় তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি সবসময় এরকম মনমরা হয়ে থাকো না তোমাকে তোমার প্রবলেমের কথা জিজ্ঞেস করলে তুমি এড়ায় যাও এমন বলছি না যে তোমার প্রবলেম আমি সলভ করে দিতে পারবো অ্যাটলিস্ট আমাকে বললে তোমার তো হালকা লাগবে এসব নিয়ে কথা না বলি ভাল লাগতেছে না বাদ দাও এগুলো নিয়ে কথা বলা আমার যাইতে হবে যাইতে হবে মানে কোথায় যাচ্ছ কাজ আছে একটা যাইতে হবে আমি যাই তোমার সাথে কেন তুমি আমার সাথে যাবা কি আমাকে কি ট্রাস্ট করো না এখন পিছে পিছে ফলো করতে হবে এরকম কিছু আমি আবার রিঅ্যাক্ট করতেছো কেন এত তুই রিঅ্যাক্ট করব না কেন ফাইজলামি পাইছো কানের মধ্যে প্যান 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 করতেছো প্যারা দিবা না আমাকে আমি বলতেছি প্যারা দিতে হলে একা একা থাকো আমাকে ছেড়ে দাও এসব বিরক্ত লাগে আমার আজ এরা ফাইজলামি শুরু করছে মালিকা রাকিব মালিহা তো এখন পর্যন্ত বাসায় ফেরেনি ও কোথায় যেতে পারে তুই বলতে পারবি মালিহা বাসায় ফেরেনি ও তো ক্যাম্পাস থেকে সন্ধ্যায় বের হয়ে গেছিল আমাকে তো কিছু বলা যায় নাই আচ্ছা আমি ফোন রাখি তোকে একটু পরে ব্যাক করছি আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে দোস্ত সরি লেট হয়ে গেছে মানে তোর কি কোনো আক্কেল জ্ঞান হইব না কোনোদিন কি খাইছস রাইতে যেমনে মরার মতো ঘুমাইছস ফোন ধরস না 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 ও তো নবাব সিরাজউদ্দৌলা না ওর জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে এমন কত দেখলাম মানে আমি বুঝলাম না উঠছি কতক্ষণ হয়েছে আমি গাড়িতে আর তোরাও কি ভাই আমার বাসায় বলে যে আমি নাকি জমিদারের পুত্র তোরা আমারে বলতে হচ্ছে আমি নবাব সিরাজউদ্দৌলা কি আমি কি পুরো গোষ্ঠী নিয়ে বসে আছি আচ্ছা তুই কি কোনো সিচুয়েশনকে সিরিয়াসলি নিবি না হ্যাঁ সারাদিন উল্টাপাল্টা কাজ দেখে এই অবস্থা উল্টাপাল্টা দেখে ওই তো দেয় তোরে না আমি লাইট ফালা দিব গাড়িতে
আমার তো আসার সময় দিবি আর আমার জন্য বসে আছিস কেন? যেদিকে আমার ছাড়াই দিকে তোরা কি করছিস তুই? এদিকে হাতের কাছে। ভাবি না না, হাতের কাছে তুই। তুই জানোস না কিল্লিকে তোর লাগে যেতেছি আমি? তুই জানোস না তুই যেটা শুরু করছিস ওটা ক্লোজ করতে যেতেছি? মালিয়ার কথা জানোস না তুই? ওর সামনে করবো আমি? ব্যাপ বের কর। ব্যাপ টাকা রাখবো, আমি চিনি। তুই কেমনে চিনোস? আমার খালার বাসা। আপন খালা নাকি হচ্ছে মালিহার মতো খালা? এই কি সমস্যা তোর? কি সমস্যা? তুই কি দিন দিন ইরিটেটিং হইতেছস নাকি আমার তোর সহ্য করতে কষ্ট হইতেছে? কি সমস্যা কি তোর? তুই 30 মিনিট লেট করে আসছিস, আর কোনো কথা বলবি না, চুপ। ভাই জিনিসটা প্রসেস করার আমার একটু টাইম দে, একটু শান্ত হ, একটু বুঝার ট্রাই কর। আমি মাত্র গাড়িতে উঠছি, আমি কিন্তু জানি না তোরা কই যাচ্ছ। আমি এটাও জানি না যে মালিয়া কই। আমারে বল। তোরা তো কিছু জানতে হবে না, চুপচাপ বস থাক। তুই গান বন্ধ করলি কেন? ওই তুই গান বন্ধ করলি কেন? আমি কি এমনি গাড়ি চালাই যাবো? পুরো রাস্তা বড়ই তোতে যাবো, 3টা পোলা লয়ে গিয়ে পার্টি করতেছি আমি। একটা ভালো গান ছাড় এবং তার চেয়ে গান ছাড়িস না, একটা ফিল গুড গান ছাড়। ওই তোর কি বউ মরছে? ইমানদার গান ছাড়ছিস কেন? গানটা মানে গানটা শুনছো? গানটা শোনার ট্রাই কর, বুঝার ট্রাই কর, চোখ বন্ধ করে গানটা ফিল করার ট্রাই কর। সকালবেলা নাস্তার বদলে ছাই পাশ খেয়ে আমি চোখ বন্ধ করে ফিলেই যাবি, কাম হইব না জীবনে। সবাই এনজয় করতেছে, তোমারই খালি ঝামেলা হইতেছে। জি না, আমার একটা না সবার চলে যাচ্ছে, খালি তুই একা চোখ বন্ধ করে ফিরে আসো। সবাই কইছে তোরা কি শুরু করছো? আমরা কি পিকনিক করতে যাইতেছি? মানে 2 দিন ধরে মিসিং করে আসছ গান নিয়া। থাম তো। গাড়ি থামালি কেন? কি হলো, থামলি কেন? আরে আমি থামাই নাই, তবু থামার কারণে ওর বাবার গাড়ি থাইমা গেছে। গাড়ি থামছে মানে? তুই কি সকালবেলা পানি ভরছিলি? পানি কই পড়ে? কিরে তোরা দুজনে এই জায়গায় হঠাৎ আমারে কল দিলি, ক্লাস মাস সেরা চলে আসলো কি? তোর সাথে কি মালিয়ার দেখা হয়েছে কালকে? সাগরতাতে খোঁজ নিলাম, ওই যে ওই চায়ের দোকানদার, কি নাম, ছোট স্বামী বললো তোর নাকি মালিয়ার সাথে দেখছে কালকে রাতে। সন্ধ্যার দিকে দেখা হয়েছিল। কেন মালিয়ার সাথে তোর দেখা হইব কেন? মালিয়ার সাথে তোর কি কাজ? ওই আমি যাচ্ছিলাম, দেখা হইলো, গাড়ি থেকে নামলাম, কথা বললাম, খুব আপসেট ছিল। ওইখানে কার সাথে যেন থাকে? খালা না ফুপু? খালা। কেন? ও হ্যাঁ, ওর বাবা মা তো গ্রামে থাকে, রাইট? ওর নাকি বাবা মাকে অনেক মিস করতেছিল, বললাম যে দেখা করে আসো। আর এখন এক্সামও নাই, সামনে প্রেশার হয়ে গেলে দেখা করতে পারবে না। আর তোরা ওর খোঁজ নিতে আমার কাছে, মানে আমার ডাকছিস কেন? মালিহাকে কালকে যেখানে লাশ দেখা গেছে পুলিশ ওইখানে ড্রাগস পাইছে। কি বলো? পুলিশ আমার বাসায় আসছিল, আমারও সন্দেহ করতেছে। পুলিশের ধারণা মালিহাও ড্রাগস ডিলিং এ যুক্ত। না না, আমার কাছে এমন কিছু মনে হইতেছে না। গেছে বাবা আমার কাছে, ঠিকঠাক হইলে আবার চলে আসবে। আরে ফাইজলামি নাকি? ওর মন চাইছে ও গেছে বাবার কাছে, কারো কিছু কইবো না, ঠেকা নাই কোনো। আচ্ছা, ও খুব চাপা স্বভাবের, এত ইজিলি কারোর সাথে কিছু শেয়ার করে না। ভাই আমি না এত কিছু বুঝতাছি না ও কেমন স্বভাবের মেয়ে। আমার সিম্পলি জানা দরকার মাইয়া কই আছে, আমার লাগবো তো মালিহারে। ওর বাড়িতে যায় যদি মায়েরে পাওয়া যায় ভালো, আর না পাইলে তো আমার ফাটছে। আর চল, আমি রাজি। গুড, কালকে সকাল তোর গাড়ি অ্যালার্ম দিও, চল। দোস্ত, আমার 3 দিন পরে ফ্লাইট, আমি ক্যানাডা যাবো, এগুলো আমি নিতে চাইতেছি না এখন। বোকা, আমার বাসায় পুলিশ আসছে, টাকা আমার। শোন, লাস্ট দেখা গেছে তোর সাথে মালিহারে। এখন পুলিশ যদি খুঁজতে খুঁজতে তোর বাসায় যায়, সবার আগে ডিমটা দিব তোরে। ওই ডিম লয়ে যাবি কানাডা? শোন শোন, দিনে যাব, দিনে চলে আসবো, তুই ফ্লাইট মিস করবি না, ঠিক আছে? আর শোন, আমি ওই যে আদিব গেল প্যারা আছে, আমরা 4 জনই তো যাবো, চল, তুই থাকলে আমার প্যারা নেই।
আরে বালুর তো বাসাই চিনি না, যাবো কেমনে? ওর খালারে ফোন করে অ্যাড্রেস নিয়ে নেবো, চল। আমরা শিওর। ভালো করে টাইট দে। মোবাইল চেক দিছিলি? ব্যাটারি কানেকশন দিয়ে দে। আপনাকে গাড়ি রেডি, কমপ্লিট। মোটর কল কমপ্লিট না? ঠিকঠাক একদম ঠিক। আঙ্কেল কত হয়েছে? ৮,৫০০ টাকা। ৮,৫০০ মানে এত টাকা কেন? আমরা এরকমই নেই। আপনি আশেপাশে তুই একটা দোকান জিজ্ঞেস করে আরে দেন। ঢাকা ঠিক করলে তো এটা অর্ধেক বিল আসতো। এটা তো আর ঢাকা না ভাই। আমি নিজে ঠিক করলে তো কমে বসতো মিয়া। নিজে ঠিক করতেন? কি কয়, মাথা খারাপ নাকি? যা ওদিকে যা, দেখ ওই পাশে যে টায়ারটা লাগা, টায়ারটা লাগা, ওই যে ট্রাকে টায়ারটা লাগা। কি হইছে, কত হইছো? ৮,৫০০। এটা কি মগের মূল্য নাকি তুমি চাইলা দিয়া দিলাম আমরা? কি কর? গাড়ি ঢাকায় ঠিক করলে তো অর্ধেক বিল আহে। আপনার ঢাকায় হইতে পারে, আমরা এরকমই নেই। 10টা দোকান আছে, জিজ্ঞেস করেন যান। এত জিগাজিগির তো টাইম নেই, যেটা কইতাছ ওইটাই। গাড়ি নতুন চালাই না যে তুমি আজকে ঠিক করে দিবা, ঠিক হয়ে যাবে সব। যেটা কইতেছি মানে কি কইতেছেন আপনি? এই গায়েব করে ফেলামো তোর গ্যারেজ, তোর গ্যারেজ তোর ক্ষমা শুদ্ধ গায়েব। এই বেটা আমার নামে কথা বল। এই এই আমজাদ, এই 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 মার, এই তুই এই গায়ে আজকা ভালোবেসে কি হবে, আর রেখে দিলে কি রবে? বিষাদের 100 পাহাড় ভেঙে পড়ে নীরবে। কাটা বিধে আছে ফুলে, কেউ কেউ বাঁচে ভুলে, কেউ ভাঙা খুলে। দাঁড়ায় না। একদম চুপ, একদম মাইরালামো কিন্তু খারাপ। শালা পায়তারা মারো না, কার লগে পায়তারা মারো শালা বয়লার মুরগির গোষ্ঠী, একদম চোখ ফুটা করে ফেলাবো। পুরা করে একদম চোখ নামাইলামো কিন্তু দাঁড়াও। কইলো না একটা এই আস্তে, তোর টাকা তোর টাকা। এই দাঁড়া, কথা কইবার দে। কি কইবেন কোন? এখন আমগরে ছাড়েন, যা চাইছেন তার থেকে বেশি দিছে, এখন ছাড়েন আমগরে। তো এত পায়তারা করলেন কিসের জন্য? এত হয়রানি করলেন কিসের জন্য? সরি কোন? কি কমু তোরে? সরি গো, এই মাদি প্লিজ, আমি কথা বলছি না। আরে কিসে? সরি। যা যা যা, একদম চোখ নামাই যা যা টাকা বিরা যা। যা আমার টাকা দিয়ে একদম ছাড়া। যা যা না লাগবো না, লাগবো না। আরে কিচ্ছু হয়নি। তুই ঠিক আছোস? বয়। আমরা তিনটা প্রাণী কি করতেছি তোর কি একটাবারও মনে হয় নাই ফোন দিয়া জিগাই? তোর ভয়ের আমি তোর লাগে আমরা তিনটা বড় রাস্তা রাস্তা ঘুরতেছি। তুই লোকেশনটা বল, আমি আসতেছি। তোর লোকেশন হইব কানাডা। আমি তোর সবচেয়ে ভালো বুদ্ধি দেই, তুই না আমার সামনে পড়িস না। তুই আমার সামনে পড়িস না, আমি তোরে টাই না ছিড়া ফালামু। বাহাদির গায়ে হাত দিস, বাহাদির গায়ে মানা। এলাকায় কোনো মানুষজন থাকে না, এটা কি একটা মরুভূমি নাকি? যা রাস্তা মাঝখানে যা খাতো যা। এ ভাই, বাস স্ট্যান্ড কত দূর? কেন ভাই, হয়ে যাবেন শরীয়তপুর। এই তো সামনে হাফ কিলোমিটার হাঁটলেই পাবেন। ভাই ভাই চল চল ভাই বাস স্ট্যান্ড তো পাইবেন, বাস তো পাইবেন না।
কিন্তু একদম ফালায় দেবো, একদম ফালায় দেবো। তোর ভাই এজন্যই উপকার করতে হয় না মানুষের। না 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 ভাই ভাই কি হয়েছে? বাস কি লেগে পাবো না তো? ভাই পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাজারে, রাস্তা ব্লক হয়ে আছে, পাবলিক গাড়ি ভাঙচুর করছে। আজকে আর সারা রাতে গাড়ি পাবেন না ভাই। হ্যাঁ এত পেঁচাস কি লেগে? তুই সরাসরি কষ্ট থাকে জোর ভাই পাগল। আমার অসহ্য লাগতেছে সব। যাবো কই যাবি তুই? তুই কই যাবি? যা যা। টিউশনির টাকায় নতুন ফোন কিনবো, তাই বিকাশ অ্যাপ দিয়ে আইডিএলসিতে টাকা জমাচ্ছি নিরাপদে। অফার তো সবাই দেয়, কিন্তু স্পেশাল অফার শুধু বিকাশ অ্যাপে দেয়। ওয়েলকাম টু হগ রেসিডেন্সিয়াল হোটেল স্যার। কেমন আছেন স্যার? রুম আছে 4 জনের? জি স্যার, 4 জনের রুম আছে স্যার। সাউথ ফেস স্যার, 3000 টাকা। এত কেন? স্যার 24 ঘন্টা পানি থাকে স্যার, আর জানলা খুললেই স্যার দক্ষিণা বাতাস। পয়সা করছি। আমার কাছে এত টাকা নাই। আমার কাছেও টাকা নেই। আমি ভাবছিলাম লাইভের গাড়ি দিয়ে আসবো, যাবো। আপনার কার্ড নেন? জি না স্যার, আমরা কার্ড এখন নিচ্ছি না স্যার, তবে স্যার নেক্সট মান্থ হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, চাবি দেন। সরি স্যার, আমরা স্যার অ্যাডভান্স ছাড়া অ্যাকসেপ্ট করি না স্যার। স্যার চাকরি তো স্যার। এই আমি একবারও বলছি টাকা দিব না। এই দুজনকে রেখে যেতেছি, কার্ড নাও না। আমি টাকা কই পাবো? টাকা তুলে আনতে হবে না? ইটস ওকে স্যার। তোরা রুমে যা। হ্যাভ এ গুড ডে স্যার। থ্যাংক ইউ। স্যার হ্যালো তারিক, শোন আমি একটু ঝামেলায় পড়ছি বুঝছো। আমারে 1000-5 টাকা পাঠাতে পারবি একটু? দোস্ত আমার কাছে তো এত টাকা নাই। তোর কাছে তো কোনোদিনই টাকা থাকে না। আচ্ছা ঠিক আছে, টাকা পাঠানো লাগবো না। তুই আমার একটা জিনিস কর, আমার কাছে মাল আছে। হ্যাঁ বল কি? দোস্ত আমি কি তোদের কাছে আসবো? তোমার কাছে একটা গাড়ি আছে, তারপরে তুমি যদি আসতে না পারো তাহলে তো আমার আর কিছু বলার নাই ভাইয়া। এক কাজ কর, তোর একটা হোটেলে রুম বুক কর। আল্লাহ তাই? আমি তো জানতামই না। তুমি জানলা কেমনে? গাধার বাচ্চা, অলরেডি আমরা হোটেলে উঠে গেছি। হ্যাঁ, আমাদের তোর জন্য ওয়েট করা এত টাইম নাই। আমি তোর লোকেশন পাঠাইতেছি, তোর যদি মন চায় তাহলে তুই আয়, নাহলে তুই মুড়ি খা। মাহাদি ওয়েট করে না কারোর জন্য। তুই রুমের অবস্থা দেখছস? এখানে কোনো মানুষ থাকে না। ওই দেখ, 3 বছর বিছানার চাদর ধুয়ে নেই। বিছানা পাইছো এটাই শুক্রিয়া আদায় করো, নাহলে রাস্তায় থাকতে হতো। অ্যাজ ইফ আমি এখানে আসতে চাইছি, তোমরাই জোর করে আনছো। নাহলে আমি এসব হোটেলে থাকি নাকি? বাহ, কি হোটেলে থাকো তুমি? তোমাকে বুঝাইতে গেলে তোমার একটু বড় হইতে হবে। বড় হয়ে নাও, যাওয়ার সময় যাবে। স্যার খাবারটা নিয়ে আসছি। ও দেন। স্যার আমাদের পে ফার্স্ট, মানে খাবারের টাকাটা আগে দিতে হবে স্যার। আচ্ছা দেন, দিচ্ছি। স্যার আর কিছু দিলেন না স্যার? আচ্ছা যাওয়ার সময় দিব না, সমস্যা নেই। স্যার কিছু লাগলে বললেন স্যার। হ্যাঁ ঠিক আছে, আসছি। টিউশনির টাকায় নতুন ফোন কিনবো, তাই বিকাশ অ্যাপ দিয়ে আইডিএলসিতে টাকা জমাচ্ছি নিরাপদে।
অফার তো সবাই দেয়, কিন্তু স্পেশাল অফার শুধু বিকাশ অ্যাপে দেয়। তুই আমার ব্যাগ ধরছস, ফারদার তুই যদি আমার ব্যাগ ধরস হাত ভাঙ্গা। তুই এগুলো এখানে কেন নিয়ে আসছস? এই তুই কি এইটা বেচা তখন টাকা ম্যানেজ করছস? ছি ছি মাদি, তুই ড্রাগ ডিল করস? হ্যাঁ, আমি কার সাথে এখানে আসছি? এত ছি ছি করিস না তো। তুই মাহাদির সাথে আসছিস। মাহাদি আমি তো বন্ধু। ও, তোর হিসাবে তো মাহাদি আবার ড্রাগ ডিল করে, খারাপ লোক। তোর কি ধারণা মাহাদি একাই খারাপ? না, আরো একজন মানুষ আছে তোর খুব পরিচিত, তোর খুব কাছে, তোর খুব পীড়িতের। শুনবি? মালিয়া। ওর সাথে আমার একটা আনফিনিশ বিজনেস আছে, এর জন্য আমি মালিহারে খুঁজতে আসছি। তুই বুঝোস নাই? ও একা না, এই যে তোর বেস্ট ফ্রেন্ড আদিব, হ্যাঁ তোর খুব কাছের বন্ধু না? ও তো ড্রাগ ডিলার, ও আমার বাম হাত। তোর বেস্ট ফ্রেন্ড তোর ভালোবাসার মানুষকে আমার কাছে নিয়ে আসছে ড্রাগ ডিল করার জন্য। আমি কিন্তু কারো ডাকি নাই, একদমই কারো ডাকি নাই, আমার কাছে সবাই আসছে। তাই পারো কিছু নেই, ভাত খেয়ে ঘুমা যায়। শোন, আমি তোকে বুঝিয়ে বলতেছি, মালি আমাদের ফ্রেন্ড। এখানে কোনো আনফিনিশড বিজনেস, কোনো ডিলস কিচ্ছু নাই। আমরা জাস্ট একটু সঙ্গ দেওয়ার জন্য রাকিব, আমার কথাটা শোন, তুই ভুল বুঝতেছিস আমাকে। রাকিব প্লিজ, তুই আমার কথাটা শোন। রাকিব, পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এক্সেলেন্স ইন কোয়ালিটি। এই যে স্যার, গুড মর্নিং। আপনার ঘুম তাহলে বাংলো? আপনি কি
আপনারা কারা আমারে কেন ধরে নিয়ে আসছেন? ওই মিয়া, আমার এলাকায় মালের ব্যবসা করতে আইছেন আর আমারই চেনেন না? না আবার কষ্ট আমাদের কেন ধরে নিয়ে আসছেন? ভাই এগুলো কি আজে বাজে কথা বলতেছেন? আপনার এলাকায় কিসের মালের ব্যবসা? ভাই মানে আপনার মনে হয় কোনো একটা ভুল হইতেছে। আপনি শুধু শুধু আমারে হ্যারাস করতেছেন। ভুল হ্যারাস? এই শফিক, এরাই তো মাল বেচছে। আমাকে ছোট শরীফের কাছে এটা মাল বেচছে না? এবার দেড় ব্যাটারি টিমে আরেকটা আছে, ওইটারও তো বাড়ে পাই নাই। এটারে পাইছি আর এটারে পাইছি, দুইটারে তুলে নিয়ে পড়ছি। এ বেটাই, আমার এলাকায় আইসা আমার পারমিশন ছাড়া এখানে মালের ব্যবসা কইরা হোটেলে মৌজ মাস্তি করবা, মাংনা পাইছো? হ্যাঁ কেন আপনি কি রাজা বাচ্চা? আপনার এলাকায় পারমিশন নিয়ে আইতে হবে? আমি কে একটু পরে বুঝবি। এই দুইটার ভিতরে খালি কারেন্ট আর কারেন্ট। এই ওরে ডাক দে। গায়ের উপর বললি কে? এটা ওটা, এটা ওটা। কেন ওটা, কেন ওটা? যে কেমিক্যাল তুই ঢালছস ওর 14 জেনারেশন জ্বালায়া পুরা সরকার করে দেওয়া যায়। তোরে আমি পরে দেখতেছি। এই কিরে আইছস কেন? কেন আইছস? ভাই আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। একদম অফিস আসবি না, একদম না। এই শরীফের কাছে গেছিলি কিসের জন্য? আমার ব্যবসা মারতে? এই কহ, সত্যিকারে কহ, এনে কেন আইছস? আচ্ছা ভাই, আপনার আমি সবকিছু খুইলা বলতেছি। আমার বানটা খুইলা দেন, আমি আপনার ছবি দেখাচ্ছি, সব বলতেছি ভাই। আচ্ছা খোল, দেখি কি দেখায়। কি হলো সবিতা? ভাই ফোন, ওই ফোন দে। একটা দেবো বললাম, চুপ থাক। শালা বেশি তিরিং বিরিং করে শালা। আরে এই মায়ের তো আমি চিনি। আরে সেই রকম জিনিস, খুব ভাল লাগছিল। এই কারণে ওর বাপরে আমি হেল্প করতে চাইছিলাম, কিন্তু ওর বাপ হেল্পটা নিল না। ওর বাপ হেল্পটা নিলে এই মাইয়ারে আমি একদম কলজার ভিতরে জড়ায়া ধরে রাখতাম, অনেক আদর্শ করতাম। খুব ছোটবেলায় স্কুলে পড়াকালীন মালিহা হ্যারেজ হয়। ওর যখন ক্লাস 9-এ পড়ে তখন ওর বাবা ব্যবসায় বড় রকমের মার খায়। একজন কেমিক্যাল ব্যবসায়ী তার সাথে পার্টনারশিপে ব্যবসা করার জন্য ডিল করতে চায়। ওই ডিল করার জন্যই আমার দুলাভাই ওনাকে বাসায় নিয়ে আসেন। ওখান থেকে আস্তে আস্তে মালিহার কাছে লোকটা যায়। মালিহা বসে টিভি দেখছিল। মালিহার গায়ে হাত দিয়ে বলে, আমি যদি আপনার এত বড় বিপদ থেকে রক্ষা করতে পারি, আপনি কি আমার জন্য কিছুই করবেন না? মালিহা ভয় পেয়ে যায়, চিৎকার করে ওঠে। মালিহা আমার কাছে আসার পর থেকে একদম চুপচাপ থাকতো, কারোর সঙ্গে কথাও বলতো না। তোর গল্প শুনে পেট বললো না, খিদা আরো তীব্র হয়ে গেল। এখন কি মনে হইতেছে জানোস, একসাথে যদি 4-5 প্লেট কাচ্চি বুরহানি দিয়ে খাইতে পারতাম ভাল লাগতো। আমার এখানে যখন মাল বেচতে আসছোস, শাস্তি তো তোকে পাওয়ানি লাগবে। এক কাম করি, তোরে অপশন দেই। প্রথম অপশন, তুই এই হালারে আগুন দিয়া পোড়ায়া দিবি। দ্বিতীয় অপশন হইতেছে, এক্ষুনি তোর বাপের একটা ফোন দে, ফোন দিয়া বল জরুরি ভিত্তিতে 50 লাখ টাকা নিয়ে এখানে চলে আসতে। কি বলতেছেন? একটাও তো পসিবল না।
আমি ওর গায়ে কেমনে আগুন দিব? আর বাবা কেন 50 লাখ টাকা নিয়ে এখানে আসবে? এছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই রে সোনা ভাই। ওই সামনে নিয়ে ভালা জ্বালা জ্বালা না না রাকিব না রাকিব রাকিব আমি তোর বন্ধু না না রাকিব কি করতেছস রাকিব না রাকিব রাকিব আমি তোর বন্ধু না মালিয়ার কসম রাকিব টিউশনির টাকায় নতুন ফোন কিনবো, তাই বিকাশ অ্যাপ দিয়ে আইডিএলসিতে টাকা জমাচ্ছি নিরাপদে। অফার তো সবাই দেয়, কিন্তু স্পেশাল অফার শুধু বিকাশ অ্যাপে দেয়। কি হয়েছে তোর? তুই কখন আসলি? মাত্র। কি হয়েছে তোর? কিছু না। তোরে দেখেই বুঝিয়ে দিচ্ছি যে তোর মন খারাপ। বল কি হয়েছে? তেমন কিছু হয় নাই রে। ঠিক আছে, বলিস না। চল, তোর আজকে একটা জায়গায় নিয়ে যাবো। যাবি? কোথায়? এত কোয়েশ্চেন কেন আস্ক করতেছস? তুই যাইতে বলছিস যাবি? আমার জানতে হবে না কোথায় যাব কি মানে? আমার ফ্রেন্ডের বাসা। চিনি না, জানি না। কোন ফ্রেন্ড? আমি চিনি। আমার ফ্রেন্ড তুই কেমনে চিনবি? তুই তো বললাম আমার ফ্রেন্ড। আমি তুই গেলে না চিনবি, আমার সাথে চল তারপর চিন। আমি না যাই রে, থাক। চিনি না, যাই না, মানুষের বাসা যেতে আমার একটু আনকমফোর্টেবল লাগে। তুই না গেলে কি বুঝবি যে কমফোর্টেবল নাকি আনকমফোর্টেবল? আগে চল আমার সাথে। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, কি তুই আয় আমার সাথে। আচ্ছা যা, যাচ্ছি। I keep it going, I'm rolling and flowing, I'm coasting, I got them all trolling me right. I just keep growing and showing them, knowing I'm owning this flow, you can catch me outside. Gonna get them all with a little payback. Never gonna fall, I'ma stay on the attack. Put them up against the wall as I finish every track. Never gonna stall, no, I'm never gonna slack. I've been like working and learning and searching for something to push my shit over the edge. I'ma keep burning and turning up profit, you know I can't stop it until I am dead. Gonna be unstoppable and profitable, cause I got a constant flow of knowledge, yo. If you got a problem, bro, take them off the throw. Coming to the top, I go, yeah, promise, though. Roll up to the club and the city show me love. She gon' fit me like a glove. Hey, Mahdi! Mahdi! Hey, Mahdi! That I can see. Maliha! Hey, Maliha, can you believe? Kiss. আরে বেটা দল ভারী করলাম, বুঝতে পারছ না? ও একটু ডিপ্রেশনে ছিল। ও ডিপ্রেশন আমি দূর করতেছি, রাকিব না। ওই জীবনও মনে রাখবে না। মামা তুই প্রফিটটা চিন্তা করো, যদি আমাদের বিজনেস হবে, তুই বুঝতে পারছিস কতগুলা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো আমরা। তুই বুঝতে পারছিস না। She wanna pop it off again, drop it low and then she can take it off and sin, yeah. Roll up to the club
club and the city show me love. She gon' fit me like a glove. Sipping whiskey, feeling buzzed. R.I.P. Rest in peace. R.I.P. Rest in peace. R.I.P. Rest in peace. R.I.P. Rest in peace. Yeah. Roll up to the club and the city show me love. She gon' fit me like a glove. Sipping whiskey, feeling buzzed. R.I.P. Rest in peace. R.I.P. Rest in peace. R.I.P. Rest in peace. I'ma put that ass to sleep. Yeah. I gotta do it for the fans, yeah. I wanna do it for the fans, bruh. I got really big plans, yeah. I'ma do it cause I can, yeah. I throw cash for a minute, oh. She throw back for a minute, yeah. I flow fast when I get it, oh. She love that when I hit it, yeah. I'ma get high, I'ma get low. I'ma go fly to my own show. I don't say bye, I say hello. Get to know me, yeah, they call me B-Ho. Gonna be the best in the game, rest in the fame. Nest in your brain and I spread like the plague. I don't give, no I take. Live for today, ain't nobody gonna say I didn't make a name. এই যে এটাই তুই শিওর এটাই ওর বাসা? হ্যাঁ মানে মেবি দেখ না তুই তো এই এলাকা ভালোই চিনস, কোনো জায়গায় না থাইমা কাউরে না জিগা একটা না পড়লি কেমনে? আরে ম্যাপ দেখছি না, ম্যাপ দেখে এসে পড়ছি, সব তো ইজি। আচ্ছা টাইম ওয়েস্ট না করি, তাড়াতাড়ি চল। হ্যাঁ তোরা যা, মানে সবাই গেলে কেমন না, ওর প্যারেন্টস কি ভাববে? চারটাই ছেলে আমরা, কেমন? তখন কি ওর লিগা বান্ধবী লই তুইব? আমরা ক্লাসমেট না ওর? দোস্ত তুই নাম বেটার হইতো। আরে চল তো। আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি মালিহার বাসা? হ্যাঁ কিন্তু তোমরা তোমরা আবার আসছো? বেরিয়ে যাও, এখনো তোমাদের 7 মিনিট নাই, বেরিয়ে যাও এখান থেকে। কে এসেছে? আঙ্কেল সালাম। তোমরা এখানে কেন এসেছো? দেখো আমি কিন্তু তোমাদের পুলিশে দেবো, এক্ষুনি এখান থেকে চলে যাও, আর কোনোদিন যেন তোমাদের এই বাড়ির আশেপাশে না দেখি। যাও যাও বলছি, যাও যাও। কি আবার মানে নকল, আবার নকল? আরে বাদ দেস না, আয় তোমরা আসো। আমি মুখে তো দরজা লাগাই দিলাম, বুঝলাম না আবার আবার মানে কি করতেছি আমরা? হ্যাঁ রাস্তার বলবেন নাকি? কি কয়? পুলিশে ধরা দিবে বলতেছে ম্যান, ওই পাশে যাওয়ার কোনো রিজন আমি দেখতেছি না। আমি না জেনে যাইতেছি না মালিয়ার মা আমাদের সাথে এরকম ব্যবহার কেন করলো? আর মালিয়া কই? ফোনটাও ভেঙে গেছে, ওর খালার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। দোস্ত একটাই ওয়ে আছে এখন, ওই বাসায় ব্যাক করা। 2 দিন পর আমার ফ্লাইট ম্যান, আমি এখন কোনো পুলিশ ক্যাচাল চাইতেছি না। পুলিশের ক্যাচাল তো আমিও চাইতেছি না। আমার বাসায় সকাল বিকাল পুলিশ যাইতেছে, আমার কোনো ঠেকা পড়ছে আমার ফ্যামিলি নিয়ে পুলিশে হাজবেন্ড ডিল করার? আমার মালিহারে লাগবই। আমি আজ তোর সাথে আদেব বুঝছি, এক কাজ কর, তোরা ঢাকা ব্যাক কর, আমি আর মাদি পরে আসছি। এই এই টাকা এদিকে কি আইবি না আমার কাছে? কেমনে দিবি?
ওয়ালাইকুম আসসালাম। রাকিব তুই? খালা আপনি এখানে? তার মানে সকালে তোরাই আসছিলি? হ্যাঁ। আমি ভাবছিলাম সেটাই, তোরাই হবি। খালা আন্টি আমাদের সাথে এরকম ব্যবহার করলো, আমি না কিছু বুঝলাম না। মানে কাল রাতে হঠাৎ করে আমি আসছি এখানে, এসে দেখি আপার অবস্থা খুব খারাপ, খুব কান্নাকাটি করছে। দুলাভাই কোন অবস্থাতেই তাকে বুঝাতে পারছে না। কেন খালা, কি হয়েছে? কি মালিহা কোথায়? মালিহা কোথায় মানে তুই কিছু জানিস না? আমি কি জানবো? মালিহা কই? মালিহা নেই। মালিহা নাই মানে? মালিহা একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। গাড়ির ওই ছেলেটাই মালিহাকে এখানে নিয়ে আসে। মালিহার অবস্থা খুব খারাপ ছিল। মালিহার বাবা মা মালিহাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ওকে হসপিটালে নিয়ে যায়। ওর ইন্টারনাল ব্লিডিং হওয়াতে আপার ব্যবহারে তোমরা কিছু মনে করো না। ওই দিন ঘটনার পর থেকে মালিহার কোনো বন্ধুকে আপা সহ্য করতে পারছে না। কারণ যে ছেলেটা মালিহাকে ধাক্কা দিয়েছিল সেই ছেলেটা আজ সকালে তোমাদের সঙ্গে আসছিল। টিউশনির টাকায় নতুন ফোন কিনবো, তাই বিকাশ অ্যাপ দিয়ে আইডিএলসিতে টাকা জমাচ্ছি নিরাপদে। অফার তো সবাই দেয়, কিন্তু স্পেশাল অফার শুধু বিকাশ অ্যাপে দেয়। টাকা গুনে দেখো ঠিক আছে নাকি, এরপর আমি আসি। তোমার পড়াশোনার কি অবস্থা? সিজিপিএ জেনে তুমি কি করবা? টাকা দেখো ঠিক আছে নাকি। এইভাবে কথা বলো, কাজটা তোমার ভালো লাগে না? না তাহলে করো কেন? এটা কি জেলখানা? আটকে রাখছি তোমারে? কেউ বাইন্দা রাখছে? কেউ তোমারে বলছে যে কাজটা তোমারে করতেই হবে? হ্যাঁ, সমস্যা কি? আসতে ভাই, কইরো না, প্যারা নাই। আমি আদিবরে বলে দিব, ও তোমারে বলবে না। সমস্যা তো আর আদিব না, সমস্যাটা তুমি। আমি কেমনে তোমার সমস্যা? কেমনে সমস্যা সেটা জানো না? একটা চাচা পাইছো পাওয়ারফুল, তাকে ইউজ করে সবাইকে যে ব্ল্যাকমেইল করো। তুমি কি মনে করছো আমি সেটা বুঝি না, জানি না? এই কি বলতেছ? আমার কি দেখে তোমার মনে হয় যে আমার মানে ব্ল্যাকমেইল করতে হয়? হ্যাঁ, আমার কি এত ছেঁচড়া মনে হয়? হ্যাঁ, আদিব আমাকে সবকিছু বলছে, কত বড় ছেঁচড়া একটা সেটাও বলছে। আদিব তোমাকে এগুলো বলছে? আদিব তোমাকে বলছে? আদিব তোমাকে কেন বলছে? আদিব বলবে না তো কি করবে? সবাইকে কি নিজের মতো ভাবছো? ও আমার ফ্রেন্ড, ও তোমার ব্যাপারে আমাকে সবকিছু বলছে। ফ্রেন্ড?
তোমার এই ফ্রেন্ড তোমার সাথে সবকিছু শেয়ার করছে, কিন্তু বিষয়টা যদি এরকম হয়, তুমি যাকে বন্ধু ভাবতেছো সে তোমার বন্ধু না, সে তোমাকে তার খদ্দের ভাবে, তোমাকে জাস্ট ইউজ করতেছে। ডান হাত বাম হাত, ডান হাত বাম হাত একটা ব্যবসা ছিল না, তোমাকে একটা হাত বানাইছে। জাস্ট আর ডেলিভারি। না, তুমি মিথ্যা বলতেছো। ও আমাকে কেন ইউজ করবে? আমার ফ্রেন্ড। তুমি ব্ল্যাকমেইল করছো। তুমি ব্ল্যাকমেইল করছো, ও কিছু করে নাই। আচ্ছা তুমি আমাকে বলো, আমার কি কোনো দরকার আছে তোমাকে মিথ্যা বলার? আমার কোনো ঠেকা আছে তোমাকে জোর করে এখানে কাজ করানোর? আমার আরো অনেক মানুষ আছে ভাই। ইভেন আমার কি কোনো দরকার আছে যে এইখানে বসে তোমার সাথে এতগুলা সাজায় মিথ্যা কথা বলো? তুমি সিম্পল জিনিসটা বুঝতেছো না। আচ্ছা তুমি বল, আমি যদি আসলে তোমাকে ব্ল্যাকমেল করতাম, আমি কি নিজে থেকে তোমাকে বলতাম ছেড়ে দাও? কি রে, কি অবস্থা, কেমন আছিস? মালিহা, এই টাকা দিছিস ঠিক হবে? হ্যাঁ, এই টাকা পাইছিস বাবা? কি রে, কি হইছে বল, কি হইছে? আরে টাকা আসিস কেন? আমনে কি সমস্যা? কি টাকা আসিস কেন বল, কিছু বল। কি করছিস তুই? মালিহা তুই কি করছস? আবার কোনো ঝামেলা বানাইছস না? তুই আমার সাথে কি করছিস এটা? কেন আমার সাথে মিথ্যা কথা বলছিস? কি হইছে? কেন আমাকে আপনি ব্ল্যাকমেইল করলি? আমি না তোর ফ্রেন্ড। আমি না তোর ফ্রেন্ড। কেন এরকম করছিস আমার সাথে বল? কেন 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 এরকম করছিস? কেন না? আমি কেন? We can't talk! স্বপ্ন ছিল কত কি নিয়ে, কে নিল তা বলো চিনিয়ে, প্রশ্ন মনে আসে যে কত, এই হৃদয় কেন হলো আহত, কাটা বিধে আছে ফুলে, কেউ কেউ বাঁচে ফুলে, কেউ ভাঙা খুলে। তুমি কি জানো আদিব লাবিব এদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে? মাহাদি ও চাচার ড্রাগ ব্যবসার সাথে জড়িত। আদিবও ওকে সাহায্য করেছে। রাকিব, মালিহা ও তাদের বন্ধুদের এই পরিণতি আমরা কেউই চাই না। ভুল হতেই পারে, কিন্তু ভুলটাই যেন কারো জীবনের শেষ কথা হয়ে না দাঁড়ায়।
চল চল পা চালিয়ে চল মন চল চল যা পালিয়ে চল মন চল চল পা চালিয়ে চল মন চল 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 মন চল চল পা চালিয়ে চল মন চল চল যা পালিয়ে চল মন চল চল পা চালিয়ে চল মন চল 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 ভালোবেসে কি হবে আর রেখে দিলে কি রবে বিষাদের 100 পাহাড় ভেঙে পড়ে নীরবে কাটা বিধে আছে ফুলে কেউ কেউ বাঁচে ফুলে কেউ ভাঙা খুলে চল চল মন চল চল পা চালিয়ে চল মন চল চল